আমার নাম সুজন, ছদ্মনাম। আমার বাসা বর্তমানে ঢাকার ধানমন্ডির কোনো একটা জায়গায়। সেখান থেকে আমি ঘটনাটা আপনাকে পাঠালাম। আশা করি এই ঘটনাটা প্রচার করবেন। ঘটনাটা আমার সাথেই ঘটে গেছে। এটি একটি লোমহর্ষক ঘটনা। এই ঘটনাটা আমি যদি এখনও ফেস করি তাহলে এখনও আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে যায়। ঘটনাটা কতটুকু ভয় আপনারা পাবেন সেটা আমি জানি না, কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটে গেছে। আমি জানি কেমন লাগে এরকম প্যারানর্মাল ঘটনা ফেস করার। আমি বেশি কথা বলবো না, ডাইরেক্ট সরাসরি ঘটনাটা বর্ণনা করছি আমি। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 4 বছর আগে। তখন আমি নতুন বিয়ে করেছি। বিয়ে করার পরে 2-3 মাস আমাদের সংসার খুব ভালোভাবেই চলছিল বাপের টাকায়। তারপরে একদিন আমার বাবার সাথে আমি আলাদা হয়ে যাই। যাওয়ার পরে আমরা কি খাবো, আমরা কিভাবে থাকবো, ছোট বয়সে বিয়ে করেছি। এখন কি করব, আমার মাথা কাজ করছিল না। আমি আমার বউকে সব কিছু খুলে বললাম। আমার বউ বলল, সমস্যা নাই, আমার বাবা তোমাকে অনেক টাকা দেবে, সেই টাকা দিয়ে তুমি গাড়ি চালাও, ভ্যান চালাও। আমি বললাম, না, আমি ভ্যান চালাবো না, এটা প্রেস্টিজের ব্যাপার, আমি ভ্যান চালাতে পারবো না। তারপরে আমি আমার বন্ধুর সাথে বিকালবেলা কথা বললাম। আমার বন্ধু বলল, একটা অ্যাম্বুলেন্স আছে, ওই অ্যাম্বুলেন্স চালাবি? আমি বললাম, অ্যাম্বুলেন্স? কিসের অ্যাম্বুলেন্স? চালাবি নাকি বল? আমি বললাম, আচ্ছা সমস্যা নাই, আমি চালাবো, আগে অ্যাম্বুলেন্সটাকে তো দেখে নেই। তারপরে আমার বন্ধু আর আমি চলে গেলাম হাসপাতালে। যাওয়ার পরে আমি বললাম যে আমার একটা অ্যাম্বুলেন্স চালানো লাগবে, আমার চাকরি দরকার। তারপরে বললো যে আচ্ছা, একটা অ্যাম্বুলেন্স ফাঁকা রয়েছে, সেই অ্যাম্বুলেন্সটাকে তুমি চালাতে পারবে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই আমি চালাতে পারবো। বলে রাখছি যে আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা অনেক দিন আগে থেকেই। তারপর আমি বললাম যে হ্যাঁ আমি পারবো। তারপরে আমাকে বললো যে ওইখানে মোড়ে মোড়ে দেখতে পারবি যে একটা অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সটাকে দেখে আয়। আমি বললাম আচ্ছা যাচ্ছি। তারপরে সেই অ্যাম্বুলেন্সের কাছে গেলাম আমি। যাওয়ার পরে দেখতে পেলাম যে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। সেই অ্যাম্বুলেন্সটা অনেক নোংরা হয়ে রয়েছে। মনে হচ্ছে যে অনেক দিন কেউ এই অ্যাম্বুলেন্সটাকে চালাই নাই। আমি এই অ্যাম্বুলেন্সটাকে ওয়াশ করার কাজে লেগে যাই এবং ওয়াশ করার পরে আমি বসে রয়েছি, কেউ আসছে না। তারপরে এক পর্যায়ে দেখতে পেলাম যে আমার মালিককে একটা ফোন দিল। ফোন দেওয়ার পরে আমার মালিক আমাকে বলল, তাড়াতাড়ি ওইখানে চলে যাও। আমি বলে রাখছি যে ওখানকার নাম প্রকাশে আমি অনিচ্ছুক। আমাকে বলা হলো, আদেশ করা হলো। আমি বললাম আচ্ছা আমি যাচ্ছি। তারপরে আমি অ্যাম্বুলেন্সের ভিতরে বসে যাই। আমি গাড়ি চালাচ্ছি, গাড়িটা স্মুথলি চলছিল। চলার পরে আমি চলে গেলাম সেই মর্গে। যাওয়ার পরে সেখান থেকে 2টা লাশ আমি আমার গাড়িতে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি টুকটুক টুকটুক করে গাড়ি চালাচ্ছি। চালাতে চালাতে হঠাৎ করেই পিছন থেকে একটা আওয়াজ। আমি ঘটনার ভিতরে বলে রাখছি যে যখন আমি ওখান থেকে রওনা দেব তখন রাত 11টা বাজে। আমি আসছিলাম আস্তে আস্তে। তারপরে দেখতে পেলাম যে পিছন থেকে একটা আওয়াজ আসলো। এই আওয়াজটা সাধারণ আওয়াজ নয়, এই আওয়াজটা ছিল একটা ধাক্কার আওয়াজ। তারপরে আমি সামনের দিকে আগাতে থাকি। আগাতে আমার গাড়ির স্পিড এত বেশি হয়ে যায় যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি এত জোরে যাচ্ছি কিন্তু আমার 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 ব্রেক কাজ করছে না কেন? এখন আমি কি করব? আমার মাথা কাজ করছিল না তখন। তারপরে পিছনের দিকে আমি জানালা দিয়ে তাকানোর পরে আমি দেখতে পাই যে না, পিছনে তো স্বাভাবিক কিছু হচ্ছে না।
এটা কি হচ্ছে পিছনে। তারপরে আমি সামনের দিকে তাকিয়ে আবারও গাড়ি চালাতে মন দেওয়ার পরে পিছন থেকে দেখতে পেলাম যে মনে হচ্ছে যে গোস্ত চাবিয়ে খেলে যেরকম হয় ঠিক সেরকম আওয়াজ। আমার কাছে কেউ নেই। আমি পিছনের দিকে তাকানোর পরে রীতিমতো অবাক হয়ে যাই। এরকম দৃশ্য আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি। আমি দেখতে পেলাম যে একটা লাশ বসে রয়েছে, কিন্তু লাশটা তো শোয়া অবস্থায় ছিল। লাশটা বসলো কিভাবে? আমি দেখতে পেলাম যে সেই লাশটা তার হাতের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখার পরে আমি অ্যাম্বুলেন্স থেকে বের হওয়ার চেষ্টা করি, কিন্তু আমি অ্যাম্বুলেন্সের দরজা খুলতে পারি না। এখন আমি কি করব? আমার মাথা কাজ করছিল না তখন। আমি সেখানেই বসে রয়েছি। বসে থাকতে থাকতে পিছনের থেকে একটা আওয়াজ আসতে থাকে যে, খাবি গোস্ত খাবি? আমি বললাম, না আমি গোস্ত খাবো না, আমি গোস্ত খাবো না। তারপরে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে আমি আমার কাঁধ দিয়ে সেই দরজাটাকে ধাক্কা দেই, এবং ধাক্কা দেওয়ার পরে আমি দেখতে পেলাম যে যে মর্গের উপরে আমি দাঁড়িয়েছিলাম সেই মর্গেই দাঁড়িয়ে রয়েছি আমি। কিন্তু এত জোরে গাড়ি চলল, এই গাড়ি কেন চলল? আর আমি মর্গের কাছেই আবার কেন আসলাম? তারপরে আমাকে সেই মর্গের মালিক জিজ্ঞেস করলো যে, আপনি এখানে গাড়িতে উঠে আর যাচ্ছিলেন না কেন? আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আমি বললাম, ও কিছু না। তারপরে আমি গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ার পরে আমি আবারও চালাচ্ছিলাম। চালাতে 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 আবারও দেখতে পেলাম পিছন থেকে সেরকম মাংস ছিঁড়ে খাওয়ার আওয়াজ। আমি পিছনের দিকে তাকাই না, আমি সামনের দিকেই তাকিয়ে টুকটুক করে চলতে থাকি। যেতে যেতে সামনের দিকে দেখতে পেলাম যে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। আমি আমার গাড়ির গতি এতটাই বেড়ে যায় যে আমি সেই অবয়বটাকে গাড়ির নিচে পিষে দেই। তারপরে আমি অ্যাম্বুলেন্স থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরে দেখতে পেলাম কই, কেউ তো নাই। তাহলে এটা আমি কি দেখলাম? এটা কি কোনো অস্বাভাবিক ঘটনা নাকি অন্য কোনো কিছু? আমি আমি অ্যাম্বুলেন্সের ভিতরে সেই লাশের কাছে আমার টিফিন বক্সটা রেখেছিলাম। আমি মনে মনে ভাবলাম যে এই টিফিন বক্সটাকে আমি সামনে রেখে দেই, যদি ক্ষুধা লাগে তাহলে খেয়ে নেব। তারপরে আমি অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমি দেখতে পেলাম যে একটা লাশ উধাও। একটা লাশ কোথায় গেল? আমার পুরো শরীর ঘেমে ভিজে গেছে যে লাশ কোথায় গেল। তারপরে দুই চারদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দেখতে পেলাম যে একটা তাল গাছ রয়েছে। সেই তাল গাছের নিচে সেই লাশটা শোয়া অবস্থায় রয়েছে। আমি গেলাম, যাওয়ার পরে আমি সেই লাশটাকে তোলার চেষ্টা করি, কিন্তু সেই লাশটা এত ভার যে আমি তুলতে পারছি না। আমি বলে রাখছি যে সেই লাশটার ওজন প্রায় 40 থেকে 50 কেজি ওজন, কিন্তু আমি সেই লাশটাকে তুলতে পারলাম না। কেন তুলতে পারলাম না আমি জানি না। তারপরে আমি সেখানে বসে রইলাম। বসে থাকার পরে মানুষজনের অপেক্ষা করতে থাকি। দেখতে পেলাম একটা মানুষ আসছে, এবং সেই মানুষটা আসার পরে আমাকে বলছে যে, কি সাহেব, লাশ নিয়ে যাবেন? আমি বললাম, হ্যাঁ আমি লাশ নিয়ে যাব, আমাকে একটু সাহায্য করবেন? তারপরে সেই লোকটা আমাকে হেল্প করতে থাকে। তারপরে আমাকে অ্যাম্বুলেন্সের ভিতরে লাশটা ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে পেলাম সেখানে লাশ নাই। আমি লোকটাকে বললাম যে, এখানে দুইটা লাশ ছিল, একটা লাশ তো ওখান থেকে নিয়ে এলাম, আর একটা লাশ কোথায় গেল আপনি কি দেখেছেন? সে বলল, আমার দিকে ভালো করে তাকাও। তারপরে দেখতে পেলাম যে লাশটা অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল সেই লাশটাই আমাকে সাহায্য করছিল। তাহলে আমি কি করব এখন? আমার পুরো শরীর অবেশ হয়ে গেছে, আমি নড়তে পারছি না। আমি দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমি দেখতে পেলাম সেই মর্গের পিছনে আমি রয়েছি। তারপরে একটা গাছের সাথে বাড়ি খেয়ে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে দেখতে পেলাম যে আমি হাসপাতালে রয়েছি, এবং হাসপাতালে থাকার পরে আমি নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কেন? নার্স আমাকে বলল, আমি তোমাকে দেখতে পেলাম তুমি মর্গের কাছে পড়ে রয়েছ, তাই তোমাকে নিয়ে এলাম আমি।
এখন তুমি মোটামুটি সুস্থ। কি হয়েছিল সেদিন রাতে? তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? তারপরে আমি বললাম, ও আমার সাথে কিছু হয় নাই, আমার সাথে কিছু হয় নাই। তারপরে এরকম করে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে রাত আনুমানিক 11টার সময় আমি আবার চেতন পাই। চেতন পাওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে আমি বাইরে চলে যাই। বাইরে চলে যাওয়ার পরে দেখতে পেলাম যে সেই অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে রয়েছে এবং অ্যাম্বুলেন্সের ভিতরে লাশগুলো রয়েছে। তারপরে আমি দৌড়ে আমার বাসাতে চলে আসি। আসার পরে আমাকে এতবার মিস কল করেছিল সেখান থেকে, আমি আর সেখানে যাই না। আমি বললাম চাকরি আমি করব না, আমি এই চাকরি করব না। তারপরে আমি আর অ্যাম্বুলেন্স চালাই না, এখন আমি সিএনজি চালাই। আমাদের সংসার খুব ভালোভাবেই যাচ্ছে। সেই দিন রাতের ঘটনা যদি আমার এখনও মনে হয়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম। এটাই ছিল আমার ঘটনা। এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে ডাইরেক্ট সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ঘটনা পাঠাতে পারেন। আপনারা অনেকেই ঘটনা পাঠাচ্ছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের সাথে থাকবেন অ্যান্ড সব সময় হৃদয় দ্য হরর এবং আমাদের শোয়ের নাম কালো ছায়া, আমাদের শোয়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। সকলকে বিদায় দিচ্ছি।